এটা ঠিক মনে হচ্ছে না। কোনো সমস্যা হয়েছে নাকি? আমাদের ওই আইল্যান্ডে যেতে কতক্ষণ সময় লাগবে? আজকে একদম হাওয়া দিচ্ছে না, একটু সময় তো লাগবে, একদম চিন্তা করবেন না। আমরা সময় মতো সুচিকাগের মেসেঞ্জারের কাছে পৌঁছে যাব। ততক্ষণে তো অনেক দেরি হয়ে যাবে। কি চজুরো, কিন্তু কি হয়েছে? আমি এখন যাচ্ছি। প্লিজ তাড়াতাড়ি তোমরাও পিছনে চলে এসো। অবস্থা খারাপ। আমি এক জায়গায় বসে আছি কিন্তু পৃথিবীটা দুলছে মনে হচ্ছে। এই সি সিকনেস দেখছি তোমার তো পিছুই ছাড়ছে না। জার্নির শুরু থেকে শেষ অবধি শুধু কষ্টই দিয়ে গেল। শেষ পর্যন্ত কি বলতে চাও? এখানে সাপ্লাই নিয়ে নেওয়ার পরে আমরা সোজা ল্যান্ড অফ লাইটনিং এর দিকে যেতে চলেছি। ও, বুঝতে পেরেছি, অনেক কিছু হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে এবার মিশন ঠিক কমপ্লিট করব। এক মিনিট, নারুটো কোথায় গেল? লি ভিলেজের রামেন সত্যি অতুলনীয়, কিন্তু এই সি ফুড গ্রথটাও আমার খুব ভালো লেগেছে। সত্যি বলছি, প্রত্যেকবার ওকে আটকানোর আগেই ও পালিয়ে যায়। আজকে রাত্রে আমরা এখানেই থাকবো। আর আইল্যান্ডটাও ছোট, আমার মনে হয় না এখানে কোনো বিপদ হবে। বমি পাচ্ছে। নিজেকে সামলাও গায়ে। এখান থেকে তো ল্যান্ড অফ ওয়াটার শুরু হয়, কি তাই না? বিশ্বাস হয় না, এটা ছোট আইল্যান্ড। হয়তো আমাদের ঘোরাঘুরি করা বন্ধ করা উচিত, কারণ যারা খুঁজতে আসবে তারা হয়তো আমাদের খুঁজে পাবে না। তাতে হয়েছেটা কি? এটা ওদের তাড়াতাড়ি যেতে হবে। চিন্তা করো না গায়ে, তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। না, আমি এটা করতে পারবো না, কারণ লর্ড সুচিকাগে আমাকে তার মেসেঞ্জার করে পাঠিয়েছেন, আর তুমি তো না ডাকতেই চলে এসেছো। বেকার তর্ক করা বন্ধ করো আকাতসুচি। ল্যান্ড অফ ওয়াটার এখনো পর্যন্ত কারোর সঙ্গে কিন্তু চুক্তি করেনি, সেই জন্য ইন্টেলের সম্পর্কে জানা আমাদের সুযোগই হয়নি। আমরা একসঙ্গে কাজ করছি ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত আমরা শিরোবি। সময় কখন বদলে যায় কে বলতে পারে। তোমরা কি সুচিকাগের মেসেঞ্জার? বলো কে তোমরা? আমি সেই যে তোমাকে শেষ করতে এসেছি। পালাও তাড়াতাড়ি এখান থেকে। সাবধানে। তোমরা কি জানো যে আমরা লাইট শিরোবি ফোর্সের অংশ? খুব বড় ভুল করছো। তোমরা আর বাঁচতে পারবে না স্টোন নিনজা। আরে বাবা, তোমরা কারা? এই তো। আকাতসুচি, এই স্টোন আর মিস্ট লড়াই কেন করছে? হ্যাঁ, এই প্রশ্নটাও আমিও করতে চাইছি। তোমরা চাইছোটা কি? বলো বলো, তোমরা কি চাইছো? যাও লিফ উত্তর নিনজা। দাও। না, আমি একদমই সরব না, কিন্তু আমি তোমাদের অবশ্যই থামাবো। Out of the way! যতই তুমি লিফেদের হও, যদি আমাদের মধ্যে আসো তো। প্লিজ দাঁড়ান। ও কি ব্যাকআপ টিমের কেউ? তুমি পিছিয়ে যাও চজুরো। না, এইসব বন্ধ করো। এটা লেডি মিজুকাগের অর্ডারের বিরুদ্ধে। যদি এটা না শোনো তাহলে আমাকে নিজেই এখন তোমাকে আটকাতে হবে। মানে চেষ্টা তো করবই। কি? ওরা সবাই উধাও হয়ে গেল? আচ্ছা, তোমরা সবাই ঠিক আছো তো? কি বললে? আমাদের দেখে মনে হচ্ছে যে আমরা ঠিক আছি। তুমি আমাকে ভয় দেখাচ্ছ। এবার বলো, তোমরা মিস্টার লোকেরা আমাদের উপর আক্রমণ কেন করলে? হ্যাঁ, এই যে, এটা লড়াই বা ঝগড়া করার সময় নয়। ও ঠিক নয়, মনে হচ্ছে আঘাত লেগেছে। ওকে কোনো মেডিকের কাছে নিয়ে যেতে হবে। আর তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? হ্যাঁ, চলো ওকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি নাকি? কি কি বললে? এখানে কোনো ডক্টর নেই? মানে কি বলছো তুমি? হ্যাঁ, আমি সত্যি বলছি, এই জায়গাটা সত্যি বেশ অদ্ভুত। হ্যাঁ, এটা ঠিক। আমার টিমে এক মেডিকেল নিনজা আছে, আর ও এই দিকেই আসছে। ও এবার এসেই পড়বে। এই যে, আমি টাওয়েলস নিয়ে এসেছি, যেরকমটা আপনি বলেছিলেন। হ্যাঁ, তো রিপোর্ট করার প্রয়োজন নেই, ওখানেই বিছানায় রেখে দাও। এরকম হাদাদের নিয়ে কি করে কাজ করে কে জানে। আমি একেবারেই হাদা নই, তুমি বুঝলে? এত ছোট একটা আইল্যান্ডে একজন লো লেভেল মেসেঞ্জার গেনিং ছাড়া আর কি হতে পারে?
চলো কাজ শুরু করো তাড়াতাড়ি। হ্যাঁ, কি সব কাজ করতে হচ্ছে? ছাড়বো না আমি। ওরা কে ছিল সেটা জানতে হবে। আর হঠাৎ আক্রমণ করলো কেন? আমি কিছুক্ষণ আগে লেডি মিজুকাগের কাছ থেকে একটা মেসেজ পেয়েছিলাম। অনেক শিনোবি হঠাৎ করে ভিলেজ থেকে আলাদা হয়ে গেছে। আমাদের মধ্যে যে অ্যালায়েন্স আছে ওরা তাদের বিরুদ্ধে। ওদের লিডার একজনই, যার নাম গানরিও। ও কি সেই যে আকাতসুচিকে আঘাত করেছে? ঠিক বলেছো। হিউসুকা পাশে যে ঘটনা ঘটেছিল সেখান থেকে ওই একমাত্র যে ওখান থেকে পালাতে পেরেছে। আচ্ছা, কিন্তু হয়েছিলটা কি? আমার বিশ্বাস যে আপনি এর ব্যাপারে নিশ্চয়ই জানবেন, যে অনেক বছর ধরে মিস্টার স্টোন একে অপরের শত্রু। আর বলা হয় যে এর শুরুটা ওই ঘটনার জন্যই হয়েছে। অন্তত 10 বছর আগে হেডেন ক্লাউডের লোকেরা এদিক ওদিক ঘুরতো, যাতে প্রত্যেক নেশনস থেকে জুৎসু চুরি করতে পারে। ওরা আমাদের থেকে একটা হাইলি কনফিডেন্সিয়াল ডকুমেন্ট চুরি করেছে। সেই দিন মিস্টার অ্যাক্টিম, যাকে কানরিও লিড করছিল, সে হেডেন স্টোন থেকে ওই ডকুমেন্টটাকে ফিরিয়ে নিয়ে আসার অ্যাসাইনমেন্ট পেল। সাবধানে থেকো, ক্লাউডের লোকেরা কিন্তু আশেপাশেই রয়েছে। চিন্তার কোনো বিষয় নেই। এই অঞ্চলের সামনে আমাদের স্টোনের কিছু অ্যালাইজ আছে। হ্যাঁ, হতে পারে, কিন্তু যদি এই মিশনটা সফল হয় তাহলে আমরা বাকি দেশকেও দেখাতে পারবো যে স্টোন আর মিস্ট এখন একজোট। আর হয়তো এইভাবেই আমাদের মধ্যে শান্তি ফিরে আসবে। ঠিক বলেছ সুইডেন। এটাই আমার স্বপ্ন, আর আমি সত্যি চাই এটা যেন একদিন সফল হয়। কিন্তু এরকম কেন করছো? স্টোন আর মিস তো অ্যালাইস, তাই না? ওটা আমাদের কাছে দিয়ে দাও। আমাদের মিশন হলো ওই ডকুমেন্টটা উদ্ধার করা, আর এটা আমরা সম্পূর্ণ করব। তোমাকে এর জন্য ক্ষমা করা হবে না। শেষ করে দাও। সুইডেন, নাও। যদি আমি এখানে শান্তি দেখতে পেতাম। সুইডেন, জিনসাই। তবে আমরা নিশ্চয়ই একদিন শান্তি খুঁজে পাবো। কানরিও, ও এখনো হিডেন স্টোন ভিলেজকে ঘৃণা করে। আর আমার মনে হয় এই ঘৃণার কারণেই ও এই অ্যালাইস শিনোবি ফোর্সটাকে একদমই অ্যাকসেপ্ট করতে পারছে না। এটা বলো না যে শুধু এই কারণেই আমাদের পুরো আক্রমণ করলো। আমার মনে হয় যে ওর ঘৃণা এতটাই বেড়ে গেছে যে ও বদলা নেওয়া ছাড়া আর কিচ্ছু বোঝে না, যাতে ওই স্টোনের মেসেঞ্জারটাকে শেষ করতে পারে, ওই অ্যালায়েন্সটাকে ভাঙতে পারে যার বিরুদ্ধে ও আছে। কিন্তু আমি এখানে কিছু না করে চুপচাপ বসে থাকতে পারবো না। তুমি কোথায় যাচ্ছ? ও আমাকে শেষ করুক, তার আগে আমি ওকে শেষ করে দেব। এরকম কখনোই করো না। মিস ভিলেজ ব্যাপারটাকে সামলে নেবে। এখানে থাকো আর আকাতসুচির খেয়াল রাখো। এই শিনোবিদের পৃথিবীতে ঘৃণা ছাড়া আর কিছুই নেই, যেখানে মানুষদের বলি দেওয়া হয়। আর যদি আমি এই সমস্যার সমাধান খুঁজে না পাই, হয়তো এই সমস্যার সমাধান তুমি খুঁজে পাবে। কি তাই কিনা ছোকরা? তুমি এখানে কি করতে এসেছো? তোমার বন্ধু আহত হয়েছে, তাই আমি তোমার দুঃখটা বুঝতে পারছি। কিন্তু তাও প্লিজ কানজিওর ওপরে আক্রমণ করো না। তাহলে কি আমি চুপচাপ ওর আসার জন্য অপেক্ষা করব? তুমি আমার কথাটা বুঝতে পারছো না। যদি তুমি যাও তাহলে তোমাদের মধ্যে যে কোনো একজনকে মরতেই হবে। আমি নই, ও মরবে। আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না।
আমি চাই না যে তোমরা দুজন মিলে লড়াই করো। আমি তোমাকে ওর সঙ্গে লড়তে দেব না। এইসব কি বাজে কথা বলছো তুমি? যদি মনে হয় যে তুমি আমাকে হারাতে পারবে তাহলে চেষ্টা করেই দেখো। কি ঝামেলায় পড়লাম, এই তো শেষই হচ্ছে না। বললাম তো আমি তোমায় লড়াই করতে দেব না। তোমার কথা শুনছে কে? এতগুলো? প্রয়োজন হলে আরো নিয়ে আসবো, কিন্তু তোমাকে আমি যেতে দেব না। তুমি মাথা মোটা তাই বুঝতে পারছো না যে আমার ওখানে যাওয়া কতটা প্রয়োজন। পথ ছাড়ো। যদি ওখানে যাওয়াটা খুব প্রয়োজন তাহলে আমি যাব। তুমি গিয়ে নিজের বন্ধুর খেয়াল রাখো। না, আমি ফিরবো না। আমাকে দুর্বল ভেবো না। হ্যাঁ, আমার কাছে অনেক কম সময় আছে। চজুরুর হাত থেকে একটা মেসেঞ্জার পালিয়ে গেছে আর ও এখানেই আসছে। এটা তো খুব ভালো ব্যাপার। এবার আমরা ওর উপর আক্রমণ করতে পারি, তাই না কানরিও? না, তোমরা নিজেদের এসবের সঙ্গে জড়িও না। তোমরা ভিলেজে ফিরে যাও, আমি সব সামলে নেব। কি? তুমি এসব কি বলছো গান্ড্রেও? কখনোই না। ওটা হেডেন স্টোন ছিল যে আমার থেকে আমার বাবাকে কেড়ে নিয়েছে। এবার আমরা আর পিছনে যেতে পারবো না। হ্যাঁ নিশ্চয়ই, এবার আমাদের লড়তে হবে। তোমরা ওদের কথা ভাবো যাদের তোমরা রেখে এসেছো। তোমাদের রাগ আর তোমাদের ঘৃণা, সেই সব কিছু আমি আমার সঙ্গে নিয়ে যাব। কিন্তু তুমি আমাদের মধ্যে কেন আসছো? কারণ আমি হচ্ছি হিডেন লিফ ভিলেজের নারুটো উজুমাকি। তুমি নাইন টেলসের জিঞ্জুরি কি? আমি তোমার গল্পটা শুনেছি আর তোমার মনে যা চলছে আমি সব বুঝতে পেরেছি, কিন্তু অবস্থা যাতে আর খারাপ না হয় আমি তোমায় আটকাতে এসেছি। আমার মাস্টারকেও পেনই মেরেছিল, তাই তোমার মধ্যে যে প্রতিশোধের আগুনটা চলছে আমি বুঝতে পারছি। হতেই পারে তোমার কাছে একটা বড় কারণ আছে, কিন্তু তুমি এরকমটা করতে পারো না। আমি শুনেছি তুমি পেনকে হত্যা করে তোমার প্রতিশোধ নিয়ে নিয়েছো। এটা মিথ্যে কথা। ও মরে গেছিল নিজের সব পাওয়ার ইউজ করে ফেলার জন্যে। তার মানে তুমি বলছো তুমি প্রতিশোধ নিতে চাওনি? হ্যাঁ অবশ্যই, আমি বদলা নিতে চেয়েছিলাম। যখন ওকে আমি আমার সামনে দেখলাম তখন রাগে আমার ওকে শেষ করে ফেলার ইচ্ছা করছিল। আমার মধ্যে প্রতিশোধের আগুন এতটাই জ্বলছিল যে আমার গোটা শরীর কাঁপছিল। কিন্তু তখন আমি বুঝতে পারলাম যে এই সব করে অবস্থা ভালো হয়ে যাবে না। কেন নয়? কারণ রাগ কখনো রাগকে হারাতে পারেই না। একবার যদি প্রতিশোধের আগুন চলে যায় তাহলে দুদিক থেকেই সারা জীবন লড়াই হয়, আর তখনই সেই আগুন নেভে যখন কেউ মারা যায়। হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু এই সব কিছু আমি আগে থেকেই জানি। তাহলে এরকমটা কেন করছো? যদি ওর ইচ্ছে পূরণ করতে হয় তাহলে এটা ছাড়া আর কোনো রাস্তা নেই। কি রকম ইচ্ছের কথা বলছো? কি বলতে চাইছোটা কি তুমি? যদি এখানে প্রতিশোধের কোনো ঘটনা ঘটে তাহলে 5 কাগেকে বাধ্য হয়ে এটা ভাবতে হবে যে একটা অ্যালায়েন্সকে বজায় রাখা কতটা কঠিন আর ভয়ঙ্কর হতে পারে, আর তার সাথে ওদের শান্তির বিষয়ও ভাবতে হবে। শান্তি? প্রত্যেক ভিলেজ সবার আগে তার নিজের সুবিধে দেখে, সেই জন্যই তারা অ্যালায়েন্স তৈরি করে, আর প্রয়োজন শেষ হলেই তা ভেঙেও দেয়। নিজেদের ভিলেজের সুবিধের জন্য শিনোবিরা কিন্তু একে অপরকে ঠকিয়েও থাকে, আর একে অপরের সঙ্গে বারবার লড়াইও করেছে। তোমার কি মনে হয় এই 5 গ্রেড নেশনের মধ্যে কতজন শিনোবি আছে যা বাকি দেশের শিনোবিদের ঘৃণা করে? এবার শুরু আমি করেছিলাম, কিন্তু এরকম বারবার হয়ে এসেছে। তবে প্রত্যেকে কিন্তু প্রতিশোধের কথা তোমার মতো ভিতরে চেপে রাখতে পারে না। এমন এক অ্যালায়েন্স যা শুধু ওপরে বসে থাকা লোকেরাই বানিয়েছে, যা পুরনো ভুলগুলোকে রিপিট করবে। না, এটা একদমই সত্যি নয়। কারণ আমি আমার জান প্রাণ লাগিয়ে ভবিষ্যৎকে বদলেই ছাড়বো। এত বিশ্বাসের সঙ্গে তুমি কি করে বলছো? এই বিশ্বাসটা আমি আমার সেন্সেই আর বন্ধুদের থেকে পেয়েছি। কিভাবে রাগের মুখোমুখি হতে হয় সেটা আমি ঠিক শিখে নেব, আর এই প্রতিশোধের আগুন চিরতরের জন্য নিভিয়ে দেব। 2 শিনোবির মধ্যে ভালো সম্পর্ক গড়েই ছাড়বো। ওনারা আমার উপর ভরসা করেছেন, তাই আমি কখনোই ওনাদের ভরসা ভাঙবো না, আর তোমার বিশ্বাস অর্জন করে দেখাবো।
সারা জীবন সময় দিতে হলেও শান্তির জন্য প্রচেষ্টা চালিয়েই যেতে হবে। সারা জীবন সময় দিতে হলেও শান্তির জন্য প্রচেষ্টা চালিয়েই যেতে হবে। সুইডেন। এবার আমি তোমাকে পেয়েছি গান্ড্রিও। তুমি এরকম? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, ওর সামনে এভাবে কেন চলে এলে তুমি? তুমি আমার কথা একদমই ভেবো না। এই চোটটা একদমই সাধারণ একটা চোট। বেশি পাকামো করতে হবে না, আমি খুব জোরেই আক্রমণ করেছিলাম। সে যাই হোক না কেন, যদি আমার চোট লেগে থাকেও তাহলেও আমি এখানে এখন মরতে চাই না। এখনো অনেক কিছু করা বাকি আছে। যদি ওর কিছু হয়ে যায় তাহলে সব দোষ আমার ঘরে এসে পড়বে, ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে যাবে। আমি এটা হতে দেব না। ওঠো ওঠো, শ্বাস নাও, শ্বাস নাও। আরে বাবা ঠিক আছে, আমি আমার প্রাণ বাঁচাচ্ছ না, নিয়ে নিচ্ছ। তোমাকে আমি বুঝতে পেরেছি, আমি তোমাকে বিশ্বাস করতেও শুরু করেছি। ওখানেই দাঁড়াও, তোমাকে বন্দি করা হচ্ছে। আর যদি তুমি কোনো রকম চালাকি করার চেষ্টা করো, তোমার সঙ্গে লড়াই করার আমার কোনো উদ্দেশ্য নেই। আর হ্যাঁ, ওই বাচ্চাটার চিকিৎসা করিও। এই যে আগে উত্তর দাও, আকাশসূচি কেমন আছে? ওর চিকিৎসার জন্য এক মেডিকেল নিনজাকে রাখা হয়েছে, এখনো বিপদ মুক্ত। যাক, ভালো হলো। শোনো গান্ড্রিও, এটা তোমার জন্য। যে মেসেঞ্জারটাকে তুমি আহত করেছিলে ওই তোমাকে এটা পাঠিয়েছে। কিন্তু এটা তো ও ইউসোকা পাসে শেষ হওয়া সিনোবিদের পার্সোনাল জিনিস পাঠিয়েছে, আর এই ঘটনার জন্য ক্ষমাপত্রও পাঠিয়েছে। আসলে এই মেসেঞ্জার্সদের এখানে আসা শুধুমাত্র এটাই উদ্দেশ্য ছিল, যাকে লর্ড সুচিক আগেই পাঠিয়েছিল। হিডেন স্টোন ওই দুর্ঘটনার জন্য ক্ষমা চেয়েছে। ওই জেদি বুড়ো লোকটা ক্ষমা চাইলো? এটা সেই জন্যই করা হয়েছে যাতে নতুন অ্যালায়েন্স মিস্টার স্টোনের আরো পুক্ত হয়। এবার আমি বুঝতে পেরেছি। তাহলে এখন কি? এদের সঙ্গে এখন কি হবে? হয়তো ওকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, না হলে ওকে যাবজ্জীবন দেওয়া হবে, কারণ ও খুব বড় অপরাধ করেছে। আমার বিশ্বাস যে ওর প্রত্যেকটা শাস্তি মেনে নেওয়ার জন্য রাজি। আমার মনে হয় না ব্যাপারটা এত দূর যাবে। আমি তো শুধু ভুল করে অন্যদিকে ঘুরে গেছিলাম, আর তারপর ধাক্কা লেগে পড়ে যাই আমি, তাই না কুরুৎসুচি? তুমি ওই পুরনো ঘটনার জন্য ক্ষতিপূরণ দিচ্ছ নাকি? শুধু ভাবতে পারো যে এটা মিস্ট ভিলেজের উপর আমার একটা ছোট্ট উপকার থাকলো। হয়তো উনি শুধু বুড়ো গিজারে ছিলেন না, যার মন স্যান্ডের কাজে কাগের জন্য বলতেছিল। কাজে কাগে? এই যে মিস্টার লোক, মনে রেখো আমরা তোমাদের উপকার করলাম। ও হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর এই যে তুমি মাথা মোটা। দাঁড়াও, তোমার আঘাতটা এখনো। ক্ষমা করে দিও, আমার টিম আমার জন্য অপেক্ষা করছে। এখন আমি চললাম। নিজের নামটা অন্তত বলে যেতে পারতো। নারুটো, এবার আবার তোমার সঙ্গে হলোটা কি? অনেক বড় গল্প, অন্য একদিন শোনাবো। ওই যে একটা ভুল রাস্তায় চলে গেছিলাম আর হোঁচট খেয়ে পড়ে গেছিলাম। কি তুমি হোঁচট খেয়েছো? কিন্তু কোথায়? অন্য সবকিছু বাদ দিয়ে তোমার শুধু ওকে এটাই জিজ্ঞেস করার ছিল? আরে ছাড়ো তো, আমাদের কাল সকালে তাড়াতাড়ি বেরোতে হবে তাই না? তাহলে সব প্রস্তুতি নিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে যাই তাই না? আসলে প্ল্যানে একটু বদল এসেছে। ল্যান্ড অফ লাইটনিং থেকে যে জাহাজটা আসছে ওরা আমাদের এখান থেকেই তুলে নেবে। সত্যি? হ্যাঁ, ওরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। দেখো, ওরা এসে গেছে। আপনি বলতে চাইছেন ওটা?